বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধ আপনারা নিশ্চয়ই খবরে, নিউজ পেপারে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন প্ল্যাটফর্মে ইরান ইসরায়েল যুদ্ধের ভিডিও দেখছেন, খবর শুনছেন, খবর দেখছেন। যাই হোক, আজকে আমি ইরান ইসরায়েল যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবো, যেগুলি হয়তো বিভিন্ন ভাবে আপনাদের সামনে কেউ উপস্থাপিত করেনি। আমরা সবাই জানি ইসরায়েল ইরানে প্রথম আক্রমণ করেছে। কয়েক ঘন্টা বাদে ইরান যখন প্রত্যাঘাত শুরু করে, ইসরায়েলও আবার প্রত্যাঘাত শুরু করে। প্রথম কিন্তু আমাদের মনে হচ্ছিল যে ইসরায়েল হয়তো ইরানকে 10-12 দিনের মধ্যে ইরানের সামরিক ক্ষমতা, ইরানের সমস্ত কিছু নষ্ট করে দেবে এবং সেখানে হয়তো সামরিক বা জনগণের কূপ তৈরি করবে। কিন্তু আমরা এখন যে দেখতে পাচ্ছি যে ইরান সঠিকভাবে দৃঢ়তার সাথে এবং দক্ষতার সাথে ইসরায়েলের মোকাবিলা করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওতে ইসরায়েলের যে ইসরায়েলের মধ্যে যে ধ্বংসলীলা ইরান চালিয়েছে। এই যে বড় বড় হাইপারসোনিক মিসাইল ফাত্তা-1, ফাত্তা-2 এবং সিনজিল, কাদির, এইসব মিসাইল যে ইরান ইসরায়েলের উপর মারতে শুরু করেছে, ইসরায়েল কার্যত দিশেহারা। ইরানের এই মিসাইল সক্ষমতা দেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, পৃথিবীর ভাবী পুলিশ প্রধান, এখন এই যুদ্ধে অংশগ্রহণ করতে বারবার চিন্তা করছে। কারণ ইসরায়েলের সঙ্গে আমেরিকা যদি যুদ্ধে জয়েন করে, তাহলে আমেরিকার কিন্তু এখানে লস আছে। কারণ আমেরিকা যুদ্ধে জয়েন করলেই রাশিয়া, চীন, কোরিয়া এখানে কিন্তু জয়েন করবে। ইরানের সঙ্গে তো লেবানিজ, সিরিয়া এরা তো আছেই, ইরাকের কিছু পন্থী আছেই। তখন কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের যতগুলি সেনাঘাঁটি আছে, যতগুলি ক্যাম্প আছে, যতগুলি আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্দ্র আছে, সবগুলির উপরে আক্রমণ হবে। এবং ইরানের এই প্রত্যাঘাত ফলে ইরানের একটা শক্তি বেড়ে যাবে, মধ্যপ্রাচ্যে ইরানের একটা দবদবা বজায় থাকবে এবং ইরানের মাধ্যমে কিন্তু তখন রাশিয়া, চীন মধ্যপ্রাচ্যে গুটি সাজাবে। যেমন ইসরায়েল আদতে কোনো একটি দেশ নয়, এটি একটি জবরদস্ত ফিলিস্তিনিদের জায়গা জবরদস্তি দখল করে ওরা একটা দেশ বানিয়েছে। পৃথিবীর প্রচুর দেশ এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। ইসরায়েলকে আমেরিকা একটি সেনা ছাউনির মতো ব্যবহার করছে, সেনা ক্যাম্প। ইসরায়েলের সরকার এখনো বুঝতে পারছে না। তবে যাই হোক, আমি বেশি কিছু বলবো না এই বিষয়ে। তো ইরান ইসরায়েল যুদ্ধে ইরান অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে, যদিও ইরানের ক্ষতি হয়েছে। কারণ ইরান একটি বড় দেশ, ইসরায়েলের থেকে ইরানের জনসংখ্যা অনেক বেশি এবং ইসরায়েল কোনো বোম মারলে তো লোকের গায়ে পড়বেই। যাই হোক, আমেরিকা যে বলছে বাংকার ব্লাস্টার JBU-56 যে বাংকার ব্লাস্টার বোমা আছে, সেটা মেরে নাকি ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র উড়িয়ে দেবেন। আমার তো দৃঢ় বিশ্বাস মনে হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট যে 2 সপ্তাহ টাইম নিয়েছে, আমি মনে করি যে আসলে আমেরিকানরা এই 2 সপ্তাহে JBU বোমের ভিতরে কিছু পারমাণবিক মশলা ঢুকিয়ে ওটাকে আরো কয়েক গুণ বেশি শক্তিশালী করার চেষ্টা করছে।
কারণ আমেরিকান সমরবিদরা বলে দিয়েছেন যে এই JBU-56 দিয়ে ইরানের পারমাণবিক যে গবেষণা কেন্দ্র আছে সেটি ধ্বংস নাও হতে পারে। সেটি ধ্বংস করতে 5 থেকে 6টি বোমের প্রয়োজন হতে পারে। আমেরিকার কাছে টোটালি 15-16টি JBU বোম আছে। আমেরিকা চাইবে না যে ইরানের বিরুদ্ধেই সে তার অস্ত্র ভাণ্ডারের অর্ধেক বোম এখানে খরচ করে দিবে। আমার মনে হচ্ছে আমেরিকা এই 2 সপ্তাহের মধ্যে JBU-56 বোমের ভিতরে কিছু পারমাণবিক মশলা ঢুকিয়ে সেটাকে আরও কয়েক গুণ শক্তিশালী করবে এবং পারমাণবিক কেন্দ্রে হামলা মানে পারমাণবিক বোমা ফাটার সমান বিবেচনা করা হয় পৃথিবীর প্রেক্ষাপটে। কারণ পারমাণবিক বোমা ফেলা আর পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করা একই ব্যাপার, কারণ দুটোতেই কিন্তু তেজস্ক্রিয় বিকিরণ ঘটে। এবং সেই ক্ষেত্রে যদি পারমাণবিক JBUর মধ্যে যদি পারমাণবিক কম পাওয়ারের মশলা যদি ঢুকিয়ে ওটাকে বিস্ফোরণ করা যায়, তখন কিন্তু ধরা পড়বে না যে পারমাণবিক বোমা ব্যবহার করেছে না JBU শুধু অনলি প্লেন ব্যবহার করেছে না কি। কারণ 2 ক্ষেত্রেই পারমাণবিক তেজস্ক্রিয়তার বিকিরণ ঘটবে। যাই হোক, যে আমি যেটা বলছি সেটা বিতর্কিত ব্যাপার। আমেরিকান সমরবিদরা কিন্তু কনফার্ম নয় যে সেই পাহাড়ের 300 ফিট ভিতরে সেই JBU-56 বোমাটি ফেলে পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে পারবে। তাই এদিকে যুদ্ধের গতিবিধিও খারাপ। এর মধ্যে ইরান ঘোষণা করে দিয়েছে তারা 3 মাস আগেই পারমাণবিক সব গুরুত্বপূর্ণ সরঞ্জাম এবং ইউরেনিয়াম সব অন্য জায়গায় লুকিয়ে রেখে দিয়েছে। তাই আমেরিকা যদি ওখানে বোমটাও ফেলে তাও কিন্তু ইরানের তেমন কিছু ক্ষতি হবে না। তো দেখতে পাচ্ছেন গতকাল তেল আবিবের হাইফা বন্দরে সাবমেরিন ঘাঁটি উড়িয়ে দিয়েছে। সাবমেরিন ঘাঁটির যে হেডকোয়ার্টার সেটা উড়িয়ে দিয়েছে। এবং আজকে সকালে যেটা খবর পাওয়া গেল তাতে কিন্তু দেখা গেল যে গুগলের হেডকোয়ার্টার, ফেসবুকের হেডকোয়ার্টার, পেপলের হেডকোয়ার্টার, যে সাইবার যুদ্ধের যে মেন অফিসগুলো ছিল বিভিন্ন কোম্পানির, সেই কোম্পানির বিল্ডিংটাই উড়িয়ে দিয়েছে ইরান। ইরানের লোকেরা এখন রাস্তায় মিছিল নেমে বলছে, ইরান আমরা দুঃখিত, আমাদের মাফ করে দাও, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা তারা কখনো ভাবেনি যে গাজার মতো তাদের অবস্থা হবে। যাই হোক বন্ধুরা, আরো ইরান একদম ইসরায়েলকে তামা করে দিয়েছে, কয়লা করে দিয়েছে জ্বালিয়ে। ইসরায়েলের যে হাইপারসনিক যে এই যে ICBM এই যে যাচ্ছে মিসাইলটা বায়ুর মধ্যে চিরে দিয়ে বায়ুমণ্ডলকে বাষ্পীভূত করে এগোচ্ছে, এমন স্পিডে এগোচ্ছে যে বায়ুটা আছে যে বায়ুটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে বলে এই সাদা সাদা একটা দাগ উঠছে সাপের ফোনার মতো। এটি হচ্ছে সিনজিল মিসাইল। তো যাই হোক বন্ধুরা, আপনারা আরো ভালো খবর পাবেন, ভিডিও ফুটেজ পাবেন। দেখুন মনে হচ্ছে গাজার মধ্যে দাঁড়িয়ে আছি। যাই হোক, আল্লাহর কি নির্মম পরিহাস, যারা গাজা করেছিল আজকে তাদের দেশে গাজা হচ্ছে। ইরানের বিমান বাহিনীর বেস পাহাড়ের নিচে, পারমাণবিক বাহিনীর বেস পাহাড়ের নিচে, মিসাইলের যে বেস পাহাড়ের নিচে, মিসাইল উৎপাদন কারখানাও পাহাড়ের নিচে। ইসরায়েল কার সঙ্গে যুদ্ধ করছে? ইসরায়েলকে ভাবা উচিত ছিল। ইরানের কাছে কয়েক লক্ষ মিসাইল রয়েছে, সেখানে ইসরায়েলের ইন্টারসেপ্ট যে মিসাইল ইন্টারসেপ্ট যেগুলো ব্যবহার করে সেগুলি ইসরায়েলের ফুরিয়ে যাওয়ার মুহূর্তে। এখন ইসরায়েল প্রত্যেকটা মিসাইলকে ইন্টারসেপ্ট করছে না, কারণ তাদের কাছে
সেই পরিমাণে ইন্টারসেপ্ট অ্যান্টি মিসাইল নেই, শেষ হতে চলেছে। আর কয়েকদিনের মধ্যে সেগুলো শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু ইসরায়েলের আকাশ উন্মুক্ত হয়ে যাবে। কোনো ড্রোন, কোনো প্লেন, কোনো রকম কোনো কিছু উড়ে বেড়াবে তো সেরকম ইন্টারসেপ্ট করার মতো মিসাইল থাকবে না। যাই হোক, চরম আঘাত হানছে এবং রাশিয়া ইরানকে সাপোর্ট করছে। চীন অলরেডি 2টি ডেস্ট্রয়ার পাঠিয়ে দিয়েছে। কমিউনিকেশন সিস্টেমে 2টি জাহাজ চাবাহার পোর্টের কাছেই নোঙর করেছে। সেখান থেকে কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের যে মিসাইলগুলো ওরা মারছে বা প্লেনগুলো আসছে, ওই জিপিএস সিগন্যালকে জ্যাম করছে। জিপিএস সিগন্যালকে ফেল করে দিলেই কিন্তু ওরা আর সঠিকভাবে আক্রমণ করতে পারবে না ইরানের উপরে। এবং এর মধ্যে 5 বার কার্গো বিমানে করে চীন বিভিন্ন রকমের সামরিক সাহায্য পাঠিয়েছে। বন্ধুরা, কিছু বাংলাদেশের লোক খুব লাফালাফি করছিল যে চীন না এই পাকিস্তান নাকি ইরানের জন্য ইসরায়েলে বোম মারবে পারমাণবিক। পাকিস্তান বিড়াল হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওই মিটিং করে পাকিস্তান পুরো পকেটে ইসরায়েলের এবং আমেরিকার। ওই পাকিস্তান কোনোদিনও হয়নি। পাকিস্তানের কোনো রকম লজ্জা নেই। পাকিস্তানের আজ যা পলিসি, ওরা যেখানে লাভ পাবে, যেখানে টাকা পাবে, মিলিয়ন বিলিয়ন ডলার পাবে, সেখানে তারা চলে যাবে। তাই বলছি, বাংলাদেশি বন্ধুদের বলছি, পাকিস্তানি প্রীতি করো না। পাকিস্তান কোনোদিন কোনো দেশকে লাভ দিতে পারেনি। যাই হোক, খামেনি আপাতত সুরক্ষিত, তাকে বাংকারে লুকিয়ে রাখা হয়েছে এবং খামেনির জায়গায় খামেনি সিগনেচার করে দিয়েছে যে তার কিছু হয়ে গেলে তারপরে কে এই জায়গায় বসবে, আসীন হবে। তো দেখতেই পাচ্ছেন ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে। হরমুজ প্রণালী কিন্তু ইরান এখনো পুরোপুরি বন্ধ করেনি। আমেরিকা ইসরায়েলের জাহাজগুলো বন্ধ করেছে এবং প্রথম ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাপোর্ট করেছিল। এখন তাদেরও হাওয়া বের হয়ে গেছে। ইরানের কাছে আইসিবিএম আছে, অধিক সংখ্যায় ওয়ারেট নিয়ে যেতে পারে। এইসব দেখে কিন্তু তারাও আজ গুটিয়ে গেছে। বন্ধুরা, আর কিছুদিনের মধ্যে ওয়েট করেন, ইরান একটি আরো ভালো জায়গায় উঠে আসবে। ইরান, আশা করি ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি আবার একত্রিত হতে পারবে এবং এক শক্তিশালী পয়েন্টে আসতে পারবে। আজকে যেসব দেশে ইরাক, সিরিয়ায় প্রচুর তেল উৎপাদন হচ্ছে, কিন্তু সেখানকার নাগরিকদের কোনো রকম ন্যূনতম পরিষেবা নেই, তাদের ইনকাম নেই। সব তেল ওই আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন লুট করে নিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে ইরানের সঙ্গে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, লেবানন, সিরিয়া এবং ইরাকের কিছু গোষ্ঠী আছে। ইরানেরও বহুত ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 600 লোক মারা গেছে, 3000-এর বেশি আহত হয়েছে। ইসরায়েলেরও 100-এর কাছাকাছি লোক মারা গেছে এবং কয়েকশো লোক হাসপাতালে ভর্তি। দেখুন, ইতিহাসের কি নির্মম পরিহাস।
ইসরায়েল গাজার হাসপাতালে বোম নিক্ষেপ করেছিল, বলছিল যে নাকি হাসপাতালে হামাস লুকিয়ে আছে। তেমনি ইরান ইসরায়েলের হাসপাতালের পাশে মিসাইল নিক্ষেপ করেছে এবং মনে করে দিয়েছে, তুমি যেগুলি ভুল করেছো, দেখো কি করেছো। তুমি যখন নিজেই সেই ব্যথা অনুভব করতে পারবে তখন বুঝতে পারবে তুমি কি ভুল করেছো। যাই হোক, আমেরিকা এই যুদ্ধে এখনো অংশগ্রহণ করেনি পুরোপুরি, যদিও সমস্ত যুদ্ধাস্ত্র গোলা বারুদ আমেরিকারই দেওয়া। এখন ট্রাম্প বারবার চিন্তা করছে যে কি করা যাবে। তো ইসরায়েলে হাওয়া টাইট হয়ে গেছে। ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ইসরায়েলের সেনা দপ্তর উড়ে গেছে, মোসাদের সেনা হেডকোয়ার্টার উড়ে গেছে, ইসরায়েলের বিমান বাহিনীর কন্ট্রোল টাওয়ার উড়ে গেছে এবং এই ইসরায়েল যে যুদ্ধ করছিল যে হেডকোয়ার্টারের মাধ্যমে, সেই হেডকোয়ার্টার উড়ে গেছে। ইসরায়েলের সাবমেরিনের যে হেডকোয়ার্টার ছিল সেটি উড়ে গেছে। সাইবার ওয়ারফেয়ারে যে বিল্ডিং থেকে হতো সেই বিল্ডিংকে হেডকোয়ার্টার ছিল সেইটাকে উড়িয়ে দিয়েছে এবং ইসরায়েলের 5টি যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সবগুলোকে ফেল করে দিয়েছে। রাশিয়া এখানে ইরানকে যে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যে ইনস্ট্রুমেন্ট দিয়েছিল সেগুলোর রেঞ্জ ছিল 8,000 কিলোমিটার। সেগুলি দিয়ে আজকে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সেগুলি ঠিকমতো কাজ করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের ইন্টারসেপ্টগুলো বেরোচ্ছে আর ওখানেই গিয়ে পড়ছে, ইসরায়েলেই আঘাত করছে। তো যাই হোক, ইসরায়েলের খুব খারাপ সময়। ইরানের অনেক ক্ষতি করেছে, ইরানের অনেক লোককে ইসরায়েল হত্যা করেছে। এই ইসরায়েলের বিচার হওয়া উচিত। ইসরায়েলের উপর গজব পড়াই স্বাভাবিক এবং ইসরায়েলরা যে আছে, ইসরায়েলদের বেশিরভাগ লোকের 2টি করে দেশের নাগরিকত্ব আছে। এখন ইসরায়েলিরা দলে দলে লক্ষ লক্ষ ইসরায়েলি পলায়ন করছে জর্ডানের মাধ্যমে, সাইপ্রাসের মাধ্যমে। যেহেতু ইসরায়েলের বিমান পরিষেবা বন্ধ আছে যুদ্ধজনিত কারণের জন্য, তারা এখন স্থলপথে, সমুদ্রপথে ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছে। যাই হোক, ইসরায়েল খুব চেষ্টা করেছিল যে ইরানের মধ্যে একটা বিদ্রোহ ঘোষণা করার, জনগণকে উস্কে দিয়ে বিদ্রোহ তৈরি করার, তো পারেনি। বরঞ্চ ইসরায়েলের খামেনির সাপোর্টে লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক রাস্তায় নেমে মিছিল করেছে আর ইসরায়েলরা ভয়ে পালাচ্ছে। তো ইসরায়েলের অবস্থা খুব টাইট। আরও 10-12 দিন এরকম যুদ্ধ চললে ইসরায়েলের হাতে অ্যান্টিশিপ মিসাইল থাকবে না। ইসরায়েলের ফাইটার প্লেনও প্রচুর নষ্ট হয়ে গেছে। আশা করি যুদ্ধ থামবে। আমেরিকা, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এরা যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে কিন্তু 3য় বিশ্বযুদ্ধ হতে পারে। 3য় বিশ্বযুদ্ধ হলে আমরাও বন্ধুরা সুরক্ষিত থাকবো না। ভারতকেও এই যুদ্ধে জড়াতে হতে পারে, সেই সম্ভাবনা প্রবল। তাই বলছি, আল্লাহর কাছে দোয়া করছি যেন ইসরায়েল ইরান যুদ্ধ তাড়াতাড়ি থেমে যায় এবং দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে শান্তি স্থাপিত হয় এবং মানব জীবনের হেফাজত করেন। আজ আমরা দেখলাম অত্যাচারিত শাসক কিভাবে একটি জাতি, অত্যাচারিত শাসক একটা সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিশোধমূলক বা প্রতিরক্ষামূলক হামলা করলে তার কি অবস্থা হয়। ইসরায়েল আমেরিকার অবস্থা সেরকম। ইসরায়েল আজকে ক্ষতবিক্ষত।
ইরানও যদিও ক্ষতবিক্ষত হয়েছে, তো ইসরায়েল কোনোদিন এইভাবে আঘাতপ্রাপ্ত হয়নি। আগে যে সমস্ত যুদ্ধ করেছে কোনো শক্তিশালী দেশের সঙ্গে করেনি, বা তারা শুধু গোষ্ঠীদের সঙ্গে যুদ্ধ করেছে। তো যাই হোক বন্ধুরা, আরও সুন্দর সুন্দর তথ্য আসবে, বিভিন্ন সময়ে তথ্য আসবে। আপনারা আমার এই পেজটি, আমার প্রোফাইলটি ফলো করে রাখুন।